আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তোমরা আজকে দেখতে পারবে একটা সুন্দর কালারফুল আই মেকআপ, যেটা তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ফলো করবে। তোমরা যারা বিগিনার আছো, এছাড়া তোমরা যারা বাড়িতে বসে সুন্দর সুন্দর আই মেকআপ করতে চাইছো অথবা শিখতে চাইছো, তো তোমরা কিন্তু অবশ্যই ফলো করলে তোমরা শিখে নিতে পারবে। তোমরা এখানে দেখতেই পারলে আমি ড্যামি নিয়েছি। তো ড্যামির উপরে আইব্রোস তো করাই ছিল, আমি করেই রেখেছিলাম আগে থেকে। তো ক্রিজ লাইনে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কনসিলার নিয়েছি, সিলস প্রফেশনাল কনসিলার নিয়ে কিন্তু ক্রিজ লাইনে দিয়ে আইব্রোসটা একটু হালকা শেপ দিয়ে তারপরে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। তো তোমরা এখানে দেখতেই পারলে। তো এবার কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আই মেকআপ টিউটোরিয়াল। তোমরা জাস্ট এখানে দেখো, এখানে দেখতেই পাচ্ছ ভায়োলেট কালার আমি আইশ্যাডো নিয়ে নিলাম। তোমরা এখানে দেখতেই পারবে আমি যেহেতু আই মেকআপ ব্রাশে হয়তো অন্য কালার আমি ইউজ করেছিলাম, তার জন্য হয়তো হতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ ভায়োলেট কালারটা একটু অন্য কালার আসছে। তো তোমরা জাস্ট দেখো। তো তোমরা এখানে দেখতেই পারলে যে আমি আইয়ের আউটার লাইন থেকে কিন্তু আমি শ্যাডো ব্লেন্ডিং করতে শুরু করেছি। ব্লেন্ডিং করতে করতে কিন্তু ইনার কর্নারের দিকে আসতে হবে। তোমাদেরকে আমি আগেও বলেছি, আউটার কর্নার থেকে ফার্স্ট অ্যাপ্লাই করতে করতে কিন্তু ইনার কর্নারে আসতে হবে। যদি তোমরা মনে করো যে একটা কালার তোমরা পুরোটা ক্রিজ লাইনে দেবে, একটা কালার দিয়েই তোমরা আই মেকআপ করবে, তাহলে কিন্তু আউটার লাইন থেকে ইনার লাইন পর্যন্ত তোমাদের ব্লেন্ডিং করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু দুটো আই কিন্তু একদম লাইন বরাবর সেমভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। ও তোমরা অবশ্যই ফলো করো। এখানে দেখতেই পাচ্ছ জাস্ট একটা কালার দেওয়াতে কিন্তু কতটা চেঞ্জ লাগছে আইটা। তো একটা কালারকেই কিন্তু আউটার কর্নারে একটু ডিপ করে দিয়ে বাকিটা কিন্তু আমি ইনার কর্নারে হালকা করে ব্লেন্ডিং করছি। তোমরা যারা চাইছো এরকম হাতে ধরে ড্যামির উপরে প্লাস রিয়েল মডেলের উপরে তোমরা এরকম প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে তোমরা আই মেকআপ থেকে শুরু করে হেয়ার স্টাইল প্রপার গাইড মেনটেন করে কলকা, শাড়ি ড্রাপিং, প্রফেশনাল ব্রাইডাল মেকআপ তোমরা শিখতে চাইছো, সেটা খুবই অল্প বাজেটে সাথে তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ প্র্যাকটিসের জন্য টোটাল মেকআপ প্রোডাক্টস। তো এখানে দেখো আমি কিন্তু লাইনটা একদম ঠিক হয়েছে কি না তার জন্য কিন্তু আমি আরও একবার করে কিন্তু আমি ব্রাশ শ্যাডো অ্যাপ্লাই করে কিন্তু আমি ব্লেন্ডিং করছি। আমাদের কিন্তু ক্রিজের যে লাইন বরাবর কিন্তু আমাদের ব্রাশটা বসাতে হবে, কারণ এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো দুটো চোখেই কিন্তু একদম লাইন বরাবর কিন্তু সেমভাবে রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আবারও কনসিলার প্যালেট ওপেন করে নিয়েছি, কনসিলার নিয়ে নিচ্ছি। তো আজকে তোমরা অবশ্যই দেখতে পারবে সুন্দর একটি কালারফুল আই মেকআপ, যেটা কিন্তু হাফ কাট ক্রিজ। তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করে থাকো যে হাফ কাট ক্রিজ কীভাবে করব। আই মেকআপ একদম সোজাভাবেই তোমাদেরকে দেখানো হচ্ছে, তোমরা যাতে চটজলদি তোমরা এই আই মেকআপটি
মাথার মধ্যে নিয়ে নিতে পারো। বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু তোমরাও এরকম করে ফেলতে পারবে সুন্দর একটি আই মেকআপ। তো এখানে দেখো কনসিলারটি আমি ব্রাশে নিয়ে একদম ইনার কর্নার থেকে শুরু করে আইলিড পোর্শন পর্যন্ত কিন্তু আমি টেনেছি, কারণ হাফ কাট ক্রিসে কিন্তু হাফ কাট ক্রিস এই কথাটির মধ্যে কিন্তু পুরো জিনিসটা রয়েছে। তোমরা দেখতেই পারলে আমি দুটো চোখে করে নিয়েছি। এটা কিন্তু হাফ কাট ক্রিসের কনসিলারটা পুরোটাই অ্যাপ্লাই করে নিয়েছি। আর ইনার কর্নার থেকে ব্লেন্ডিং কনসিলার ব্লেন্ডিং করতে করতে কিন্তু আউটার কর্নারের দিকে এসে জাস্ট একদম আউটার কর্নারের কালারের সাথে মিশিয়ে দিতে হবে। তোমরা এবারে দেখতে পাচ্ছ যে যেখানে আমি কনসিলারটি শেষ করেছি সেখান থেকে কিন্তু আমি আরেকটি কালার নিয়ে ইনার কর্নারের দিকে আসছি। আর তোমরা এখানে ফলো করবে যে আমি যে কনসিলারটি লাইন টেনেছি ইনার কর্নার থেকে, আমি যে ভায়োলেট কালার শ্যাডো আগে আমি অ্যাপ্লাই করেছি সেই লাইন কিন্তু ওপরের দিকে একটা লাইন বোঝা যাচ্ছে। এখানে কি হয়, আই মেকআপটি আরও গর্জিয়াস লাগে আর দেখতেও সুন্দর হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও একটি কালার নিয়ে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আসছি। তো ভায়োলেটের উপরে এটা লাইট অরেঞ্জ কালার দিয়ে আমি কিন্তু দুটো আই সেমভাবে আমি করে নিচ্ছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর আই মেকআপ শিখতে, তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ অরেঞ্জ শ্যাডো নিয়ে আমি ইনার কর্নারের দিকে আমি ব্লেন্ডিং করলাম। সাথে কিন্তু যেটা আমি একটু স্কিপ করে গেছি, একটা ইয়েলো কালার শ্যাডো নিয়ে আমি আইব্রোজের নিচে আর ক্রিজের ওপরে যে পোর্শনটা আছে সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম। এটাতে কি হয়, যেহেতু আমি একটা কালারফুল আই মেকআপ করছি আর যাদের ক্রিজ লাইনটা অনেকটা স্পেস থাকে, তো সেক্ষেত্রে কিন্তু পুরোটাতে একটা কালার দিলে দেখতে অতটা ভালো লাগে না, সেখানে কিন্তু হালকা ইয়েলো কালার আমি দিয়েছি। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি আইব্রোজের জাস্ট একটু মিডিল বরাবর আইব্রোজের আউটারের দিকে আমি শিমার দিয়েছি, যেটাতে কিন্তু আইব্রোজটা আরও বেশি শার্প লাগে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই